নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সানডে সাসপেন্সে রণদীপ নন্দীর শর্ট হরর স্টোরি চার্লি আসছে। এই গল্পের ক্ষেত্রে একটা ভৌতিক ব্যাপার তো আমরা ভীষণ রকমভাবে পাচ্ছি। গল্পটা অবশ্যই ছোট, মানে 1 ঘন্টার কাছাকাছি হতে চলেছে। গল্পের ন্যারেশনে আমরা পাবো দীপদাকে, গল্পের চরিত্র বেশ কিছু রয়েছে। এই গল্পের ক্ষেত্রে আমরা সৌভিক গুহ সরকার, খুব ভালো একজন লেখক, তার বেশ কিছু লেখা আমরা সানডে সাসপেন্সে দেখেছি। তাকে একটা অন্যতম চরিত্রে দেখতে চলেছি। গল্পের যে পোস্টারটা রয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং রয়েছে। চার্লি এই নামে তো আমরা স্বাভাবিকভাবেই বেশ কিছু সিনেমা দেখেছি। চার্লি মানে সেখানে স্বাভাবিকভাবে আমরা একটা কুকুরকে জানি, যে কুকুরের নাম রয়েছে চার্লি টার্লি। তবে এখানেও যে পোস্টারটা, সেই পোস্টারের মধ্যে আমরা একটা ভৌতিক ব্যাপার তো রয়েছে, একটা হরর রয়েছে, একটা থ্রিলার ভীষণ রকমভাবে রয়েছে। এবং চার্লি এটা হতে পারে কোনো বেড়ালের নাম, কিংবা কোনো পশুর নাম অবশ্যই, কিংবা কোনো কুকুরের নাম। তবে এর মধ্যে ভৌতিক ব্যাপার আমরা ভীষণ রকমভাবে একটা দেখতে চলেছি, বা অতিলৌকিক ব্যাপার। কারণ সানডে সাসপেন্সের যে দর্শকরা রয়েছে তারা ভৌতিক এই ব্যাপারটা ভীষণ ভীষণ পছন্দ করে। তারা সবসময় সানডে সাসপেন্সকে বলে যে আপনারা একটু ভূতের গল্প নিয়ে আসুন, ভূতের গল্প নিয়ে আসুন। সম্প্রতি গৌর মোল্লার এলো, তো শরদিন্দা 129, সেই উপলক্ষেও যে গল্পগুলো এসেছিলো সানডে সাসপেন্সে, সেগুলোর মধ্যে ভৌতিক ব্যাপার আমরা সেরকমভাবে পাইনি। তবে সানডে সাসপেন্সের প্রথম দিক থেকে যদি আমরা হিস্ট্রি দেখি, সেখানে ভীষণ রকমভাবে ভৌতিক গল্প আমরা ভালোভাবে দেখতে পাই। এবং সানডে সাসপেন্সে ভৌতিক গল্প এলেই সেখানে মিলিয়ন ভিউ পৌঁছে যায়। এবং সাইকোলজিক্যাল থ্রিলার হলে তো কথাই নেই, শাহ খামানের যদি গল্প আসে, তো এই গল্পের ক্ষেত্রে অনেকদিন পরে সেই ফ্লেভারটা আমরা ভীষণ রকমভাবে পাচ্ছি। সানডে সাসপেন্সের যে দর্শকরা বলে যে গল্প খুবই ছোটো হয়ে যাচ্ছে, পার্ট পার্ট করে যাচ্ছে, সেই গল্পের ক্ষেত্রে কিন্তু সেই পার্ট পার্ট ব্যাপার বিন্দুমাত্র নেই। গল্পের ক্ষেত্রে পুরো একসঙ্গেই আমরা পুরো 1 ঘন্টার গল্পটা পাচ্ছি। আর সম্প্রতি আমরা দেখলাম যে ব্যোমকেশ কাহিনী এলো, তো সেটাও একসঙ্গে এসেছিলো, বহ্নি পতঙ্গ। তো সেখানেই দর্শকরা ভীষণ ভালোবেসেছিল। এবং সানডে সাসপেন্সে দেখলো না যে একসঙ্গে আসুক, তাদের সমস্যা খুব একটা হবে না। এই গল্পের ক্ষেত্রে যে পোস্টারটা সেটা অনবদ্য হতে চলেছে। দর্শকদের যে একটা ভৌতিক গল্পের প্রতি একটা ভালোবাসা রয়েছে, সেটাও তারা ভীষণ রকমভাবে ফিল করতে পারবে। গল্পের ক্ষেত্রে বেশ কিছু নতুন চরিত্র আমরা দেখতে পাবো, তবে একটা রিয়েলিস্টিক ব্যাপার আমরা দেখতে চলেছি। এবং নতুন একজন লেখকের আমরা গল্প দেখতে চলেছি, রণদীপ নন্দী, তাকে আমরা সর্বপ্রথম সানডে সাসপেন্সে দেখতে চলেছি। বেশ কিছুদিন আগে অভিজ্ঞান, মানে বেশ কিছু ভালো ভালো লেখক এসছে, তো তাদের লেখাও সানডে সাসপেন্সের দর্শকরা ভীষণ ভীষণ ভালোবেসেছে। এই গল্পের ক্ষেত্রে সেই একই রকমেরই ভালোবাসা তারা দেবে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন সানডে সাসপেন্স রিলেটেড এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।